মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, এই চারজন ফেরেশতা বাকি আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এ আজরাইল, এই জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলকে খতম করে দাও, জান কবজ করে ফেলো। মিকাইল আলাইহিস সালামের জান কবজ করে ফেলো, ইসরাফিলের জান কবজ করে ফেলো। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল, এই দুনিয়ার মধ্যে আর কারা বাকি আছে? জিবরাইল, আজরাইল আলাইহিস সালাম, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি সবার জান কবজ করে ফেলছেন। এবার শুধু বাকি আছে আজরাইল আর মহান রব্বে কারীম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরাইলকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, দুনিয়ার সব খতম হয়ে গেছে। আমার আল্লাহ বলতেছেন, আর কারা বাকি আছে? আর আমি বাকি আছি, আপনি বাকি আছেন। এবার আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার সব কিছু হচ্ছে নশ্বর, দুনিয়ার সব কিছু ধ্বংস হইয়া যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু থাকবেন শুধু আমার আল্লাহ, ঠিক কি না? এই জন্য বাবারা, বন্ধুরা, এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, দুনিয়ার সব কিছু যেহেতু ধ্বংস হইয়া যাবে, যাও যাও আজরাইল, তুমিও ধ্বংস হইয়া যাও, তোমার জান তুমি নিজেই কবজ কইরা ফেলো। আর এই কথা শোনার পর আজরাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যদি জানতাম এই জান কবজ করা এত কষ্টের বিষয়, আমি এই দায়িত্ব নিতাম না। আমি যদি জানতাম আমার জান আমার নিজেকে কবজ করতে হবে, আমি এই দায়িত্ব নিতাম না, আমি এই দায়িত্ব নিতাম না। আমার আল্লাহ বলবে, কোনো উপায় নাই, এই আজরাইল তোমার জানও তুমি কবজ করে নাও। এবার আজরাইল কি করবে? জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গায় চলে যাবে। ওই চলে যাওয়ার পরে বিকট একটা চিৎকার মারবে, এমন বিকট চিৎকার মারবে, ওই চিৎকারের চোটে আজরাইল আলাইহিস সালামের রূহটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। বলা হয়েছে যে ওই বিকট এমন আওয়াজ দিবে, যেই আওয়াজ দুনিয়ার ওই ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফুৎকার দিবে, ওই সিংহায় ফুৎকার দেওয়া লাগবে না। ওই আজরাইলের বিকট চিৎকার আওয়াজ যদি মানুষ শুনতে পাইতো, তাহলে ওই ইসরাফিলের সিংহার ফুৎকারের কোনো প্রয়োজন হইতো না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই মৃত্যু কারোর জন্য ছাড় দিবে না। ওই দুনিয়া পাগল হয়ে গেছো, দুনিয়ার মোহে পইরা আজকে আমরা পরকাল কি ভুলে গেলাম, কবরের কথা বলে গেলাম। কেননা এই দুনিয়ার ভাই বন্ধু আত্মীয় স্বজন, দুনিয়ার পরিজন সব কিছু আমাকে বিমোহিত করে ফেলেছে, পরকাল থেকে আমাকে দূরে সরিয়ে ফেলেছে। এই জন্য বাবারা, এই দুনিয়ার মানুষরে আপন মনে করতেছো, এই দুনিয়ার মানুষ তোমার আপন না। আপন যিনি হইলেন তিনি আমার রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? আমাদের কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে যিনি আমাদের আপন, তিনি হইলেন আমাদের রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? ওই নবী আমাদের কেমন আপন, কেমন রহমতে আলম। দুনিয়ার জন্য তিনি আমাদের জন্য রহমত, পরকালেও তিনি আমাদের জন্য রহমত। আর রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, আর রহিমুল আখিরা। দুনিয়ার ময়দানে, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান, রহিমুল আখিরা। এই রহিম শব্দটা পরকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াতের ঘোষণা দিবে। আর ঈমানদার
বান্দাদের জন্য আমার আল্লাহ রহিম হইয়া যাবে, আর আমার নবীজি উম্মতের জন্য দুনিয়াতে রহমাতুল লিল আলামিন, পরকালেও রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও जिसके लिए महफिल को नैने सजी है, फिरदौसी बड़ी जिसके वसीले से बनी है। बोलें, ओ जिसके महफिल को नैने सजी है, फिरदौसी बड़ी जिसके वसीले से बनी है। ओ हाशिमी, ओ हाशिमी माँ की मदनी उल अरबी है, मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले ना मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ इनका नबी उनका नबी सबका नबी है। अल्लाह अकबर। ओ इनका नबी उनका नबी सबका नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। নবী আমাদের জন্য দুনিয়াতে আমাদের জন্য রহমাতুল লিল আলামিন, পরকালে আমাদের জন্য রহমাতুল লিল আলামিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সুনান তিরমিজির 2433 নম্বর হাদিসের মধ্যে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই হাসরের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? কেননা এই হাসরের ময়দানটা বিভীষিকাময় ময়দান। মানুষের মাথার আধা দুপুরে সূর্যটা থাকবে, সূর্যটা টকবক টকবক শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী হে, ওই কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? আমার নবী ডাক দিয়া বলতেছেন, এ আনাস, আমি কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করব, তোমার জন্য সুপারিশ করব। আনাস ডাক দিয়া বলতেছেন, নবী আমার, ওই কিয়ামতের ময়দানটা তো সমুদ্রের বড় বড় ঢেউয়ের মতন বিশাল ভয়ঙ্কর একটা অবস্থা হবে। ওই সময় আপনারা আমি কই পাইব, কোথায় খুঁজবো? এবার আমার নবী ডাক দিয়া বলতেছেন, আনাস, আমারে খোঁজার জন্য তুমি যাইবা, ওই পুলসিরাতের পারে আমাকে খুঁজতে যাইবা। পুলসিরাতের পারে যখন আমাকে খুঁজতে যাইবা, ওই পুলসিরাতের পারে আমি নবীকে পাইয়া যাইবা। আমি আনাস ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছে, আর বেশি আলোচনা করব না, আমার কথাটা শেষ, হাদিসটা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব ইনশাআল্লাহ। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার মনোযোগ সহকারে, আর কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, শুনেন মনোযোগ সহকারে। বলতেছিলাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি বিভীষিকাময় ময়দানে, কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় খুঁজব গো নবী? আমার নবী ডাক দিয়া বলে, আনাস, আমি নবীরে খোঁজার জন্য যাইবা পুলসিরাতের পারে। নবী আমার পুলসিরাতের পারে, আপনি নবীকে যদি না পাই, আমি আপনাকে খোঁজার জন্য কই যাইব? আমার নবী ডাক দিয়া বলতেছে, আনাস,
আনাস আমারে খোঁজার জন্য যাইবা মিজানের পাল্লায়। ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় আপনি নবীরে যদি না পাই আমি আপনাকে খোঁজার জন্য কই যাইব? আমার নবী ডাক দিয়া বলতেছে, আনাস আমি নবীরে যদি মিজানের পাল্লায়ও যদি না পাও আমি নবীকে খোঁজার জন্য যাইবা হাউজে কাউসারের পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ওই মিজানের পাল্লায় যদি না পাই, হাউজে কাউসারের পাল্লায় যদি না পাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কই পাইবো? আমার নবী ডাক দিয়া বলতেছেন, এই তিন জায়গার কোন এক জায়গার মধ্যে আমি নবীরে পাইয়া যাইবা। এবার আমার নবীকে আনাস ডাক দিয়া বলতেছেন, নবী আমার এই জায়গার মধ্যে আপনাকে খোঁজার জন্য কেন যাইব? আমার নবী ডাক দিয়া বলতেছেন, রে আনাস, আমার গুনাহগার উম্মত যখন এই পুলসিরাতের পুল যখন পাড়ি দিতে যাইবে, আমার গুনাহগার উম্মত যখন কেটে কেটে যখন পড়ে যাওয়া শুরু করবে, ওই সময় আমি আমার নুরানি হাত মুবারক বিছাইয়া আমার উম্মতদেরকে এই পুলসিরাতের পুলকে আমি বিদ্যুৎ গতিতে পার কইরা দিব। আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই নবী আমাদের দরকার আছে না নাই? বাবার আমার বন্ধুরা, এবার আনাস ডাক দিয়ে বলতেছেন, নবী আমার আপনাকে খোঁজার জন্য আমি কেন যাইব ওই মিজানের পাল্লায়? আমার নবী ডাক দিয়া বলতেছে, আনাস ওই মিজানের পাল্লায় আমার উম্মতের নেকের পাল্লা, নেকের আমল বদের আমলের হিসাব যখন করা হবে, বদের পাল্লা যখন বাড়ি হইয়া যাবে, আমার উম্মতের নেকের পাল্লায় আমি নবীর নুরানি হাত মোবারক রাইখা নেকের পাল্লা বাড়ি কইরা দিব। সুবহানাল্লাহ। এবার আনাস ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আপনাকে খোঁজার জন্য আমি কেন হাউজে কাউসারের পারে যাইব? আমার নবী ডাক দিয়া বলতেছেন, আনাস আমার ওই গুনাহগার উম্মত গুলা যখন হাসরের ময়দানে, বিভীষিকাময় ময়দানে পানি 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 করে যখন পিপাসার্ত হইয়া যাবে, বেকার হইয়া যাবে রে, ওই সময় আমার গুনাহগার উম্মত গুলারে এই হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিব। আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই নবীকে আমাদের কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমাদের দরকার আছে না নাই? আমার নবী বলতেছেন, সূরা আবু দাউদের মধ্যে এসেছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব। সুবহানাল্লাহ।